খুব শীঘ্রই হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাশেম। এক ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় স্ত্রী সন্তান সহ হামাসের এক শীর্ষ নেতা এবং ফিলিস্তিনের ৩ বামপন্থী নেতা নিহত হয়েছেন। এই হামলায় নতুন করে প্রাণ গেছে আরও শতাধিক বেসামরিক মানুষের। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপা। সদ্য নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর প্রথমবারের মতো ভাষণে উপপ্রধান নাঈম কাসেম এক ভিডিও বার্তায় বলেন, খুব শিগগিরই নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করা হবে। শিগগিরই নতুন প্রধান বেছে নেবে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে, আর এতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আমরাই জিতব, যেভাবে 2006 সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম আমরা। এদিকে ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন হামাস নেতা ফাতাহ শরীফ আবু আল আইন। এদিন বৈরুতে নিহত হয়েছেন ফিলিস্তিনের বামপন্থী দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের 3 নেতা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলের অব্যাহত হামলায় একের পর এক ধসে পড়ছে শহর, বন্দর, স্কুল, মসজিদ কিংবা হাসপাতাল। এসব হামলায় নতুন করে প্রাণ গেছে শতাধিক মানুষের। আহত হয়েছেন 350-র বেশি। তবে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এমন দাবি উড়িয়ে দিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হিজবুল্লাহর স্থাপনা নয়, বিভিন্ন আবাসিক ভবনে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির রাজনৈতিক নেতারা এই হামলাকে উল্লেখ করেছেন গণহত্যা হিসেবে। বিমান হামলা অব্যাহত রাখার পাশাপাশি লেবানন সীমান্তের কাছে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।